সেখান থেকে অনেক সময় দেখা যায় আমাদের কিডনি কিন্তু বিকল হয়ে যেতে পারে। সারা বছরই আমাদের কাছে আসলে ডায়রিয়ার রোগীরা আসে, তবে গরমের সময় বা গ্রীষ্মকালীন সময় এর পরিমাণটা একটু বেশি বেড়ে যায়। এর মূলত কারণ দেখা যায় গরমের সময় বাইরে প্রচণ্ড তাপদাহ থাকে এবং প্রচণ্ড মাত্রায় তাপমাত্রা থাকে। এর জন্য দেখা যায় আমাদের শ্রমিক ভাইরা বা আমাদের যারা বাইরে কাজ করে তারা অনেক সময় অস্বাস্থ্যকর খাবার, তারপর হচ্ছে দেখা যায় যে মানে বিশুদ্ধ পানি নয়, তারপর অনেক সময় খোলা লেবুর শরবত, আখের রস, এরকম অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হওয়া কিছু খাবার তারা খেয়ে ফেলে এবং আমাদের কাছে মূলত ডায়রিয়া নিয়েই বেশি আসে। তবে আসলে কি ডায়রিয়া ভয়ের কিছু কারণ আছে? হ্যাঁ, অনেক সময় দেখা যায় এই ডায়রিয়া যদি আমরা অবহেলা করি, এই অবহেলার কারণের জন্য কিন্তু মানুষের মৃত্যু ঝুঁকি পর্যন্ত হতে পারে। কখন আমরা বলবো আসলে ডায়রিয়া হয়? যখন একটি মানুষ একদিনে দেখা যায় অনেকবার পাতলা পায়খানা হচ্ছে, পাতলা পায়খানার সাথে জ্বর থাকতে পারে, পায়খানার সাথে রক্ত যেতে পারে, তীব্র পেটে ব্যথা থাকতে পারে, বমি থাকতে পারে এবং এই ডায়রিয়া অনেক সময় ব্যাকটেরিয়াল হতে পারে, ভাইরালও হতে পারে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় এই ডায়রিয়ার জন্য পানি শূন্যতা হয় আমাদের শরীরে এবং পানি শূন্যতার ফলে যেটা দেখা যায় আমাদের শরীরে ডিহাইড্রেশন হয়, অনেক সময় দেখা যায় পালস মানে ব্লাড প্রেশার কমে যায়, সেখান থেকে অনেক সময় দেখা যায় আমাদের কিডনি কিন্তু বিকল হয়ে যেতে পারে, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হতে পারে এবং পানি শূন্যতা হয়ে কিন্তু দেখা যায় অনেক সময় দুর্বলতা থেকে মৃত্যুর দিকে পর্যন্ত চলে যেতে পারে এবং ডায়রিয়ায় সবচেয়ে বেশি মৃত্যু ঝুঁকি সাধারণত ছোট বাচ্চারা, যারা 5 বছরের নিচে যেই সমস্ত শিশু রয়েছে এবং বয়স্করা, যারা অনেক সময় দেখা যায় বৃদ্ধ যারা রয়েছে তাদের ক্ষেত্রে এই গ্রুপটা থাকে ভালনারেবল গ্রুপ এবং তাদের ক্ষেত্রে জটিলতা হওয়ার সম্ভাবনা কিন্তু খুব বেশি থাকে। সুতরাং ডায়রিয়া আসলে আমাদের খুব সিমটোম্যাটিক ট্রিটমেন্টে এবং একটু সচেতন হলেই কিন্তু আমরা এই ডায়রিয়ার জটিলতার হাত থেকে আমরা মুক্তি পেতে পারি। সাধারণত ডিহাইড্রেশন বা পানি শূন্যতা হয়ে থাকে, সুতরাং এই পানি শূন্যতা যেন না হয় এই জন্য প্রচুর পরিমাণ আসলে ওটস স্যালাইন, ডাবের পানি, তরল জাতীয় খাবার এগুলো আসলে আমরা যেন বারবার খাই এবং ডায়রিয়ার ক্ষেত্রে দেখা যায় খাবারের ব্যাপারে আমরা খুব বেশি রেস্ট্রিকশন দেই না, আমরা নর্মাল খাবার দাবার খাবো, তবে অতিরিক্ত তৈলাক্ত জাতীয় খাবার, মশলাদার খাবার, বাইরের স্পাইসি খাবার ওই সময়টা যেন আমরা অ্যাভয়েড করি। কিন্তু আসলে অনেক ক্ষেত্রে দেখা যায় বাসার ট্রিটমেন্টেও কিন্তু রোগী ভালো না হতে পারে, তাহলে কখন আসলে ডায়রিয়া হলে আমরা চিকিৎসকের পরামর্শ নিব? ডায়রিয়ার সাথে যদি প্রচণ্ড জ্বর থাকে, প্রচণ্ড পেটে ব্যথা থাকে, পায়খানার সাথে যদি রক্ত যেতে থাকে, ব্লাড প্রেশার যদি কমে যেতে থাকে, তাহলে অবশ্যই দেরি না করে আমাদের চিকিৎসকের পরামর্শ নিতে হবে, প্রয়োজনে হাসপাতালে ভর্তি হতে হবে। অনেক সময় দেখা যায় পানি শূন্যতা হতে হতে একসময় কিন্তু মানুষ মৃত্যুর দিকেও ঝুঁকে যেতে পারে। সুতরাং একটু সাবধানতার পারে আমাদের এই অনেক বড় ধরনের জটিলতার হাত থেকে আমাদেরকে রক্ষা পাওয়া এবং প্রতিকার কিন্তু আমাদের হাতেই। আমরা যদি বিশুদ্ধ পানি পান করাটা এনশিওর করি, বারবার হাত ধুই, বিশেষ করে যখন আমরা টয়লেট ব্যবহার করি বা বাথরুমে যাই, বাথরুম থেকে আসার পরে যেন আমাদের হ্যান্ড ওয়াশটা যেন প্রপারলি হয়, তারপর যদি খাবারটা আমরা খাই সেই খাবারটা যেন গরম হয় এবং অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হওয়া কোনো খাবার থেকে অবশ্যই আমরা যেন বিরত থাকি, তাহলে অবশ্যই ডায়রিয়া আমরা খুব সহজে প্রতিকার করতে পারবো এবং এর জটিলতার হাত থেকেও আমরা রক্ষা পেতে পারবো।